জুনিয়র ডাক্তারদের চিঠি দিলেন মুখ্য সচিব। এই যে চিঠিটি দেখতে পাচ্ছেন, এটি মুখ্য সচিবের তরফ থেকে জুনিয়র ডাক্তারদের কাছে পাঠানো হয়েছে। আজ ফের আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের আলোচনার জন্য ডাক দেওয়া হয়েছে। আপনারা জানেন যে কিছুক্ষণ আগেই জুনিয়র চিকিৎসকরা জানিয়েছিলেন যে মুখ্যমন্ত্রীকে তারা আজ সকালে চিঠি দিয়েছেন। সেই চিঠিতে তারা একাধিক দাবি দাওয়া উল্লেখ করেছেন। আর এবার জানা যাচ্ছে মুখ্য সচিব তাদেরকে চিঠি দিয়ে ফের আলোচনায় বসার জন্য আবেদন জানিয়েছেন। नीरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसकी स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। রাজশ্রী দত্তগুপ্ত আমাদের সঙ্গে রয়েছে। রাজশ্রী, এই চিঠিতে কি কি রয়েছে? দেখো, মুখ্য সচিব মনোজ পান্থ জুনিয়র ডাক্তারদের এই চিঠি দিয়েছেন এবং এই চিঠিতে আজকে সন্ধ্যে 6টার সময় আবার বলা হয়েছে যে আজকে আবার আপনাদেরকে আহ্বান করা হচ্ছে এই যে আলোচনায় বসার জন্য, নবান্নে আসার জন্য। সন্ধ্যে 6টার সময় আপনারা আসুন, আমাদের সাথে আলোচনায় বসুন, আমরা আপনাদেরকে আহ্বান জানাচ্ছি। তুমি জানো যে গতকাল 10 জনের মতন প্রতিনিধি দলকে আহ্বান জানানো হয়েছিল নবান্নের তরফে। আজকে সেই সংখ্যাটা বাড়িয়ে 12 থেকে 15 জন আসতে পারেন প্রতিনিধি দলে। এইটাও কিন্তু মুখ্য সচিবের চিঠিতে তিনি উল্লেখ করে দিয়েছেন এবং তিনি বলেছেন যে সন্ধ্যে 6টার মধ্যে আপনারা আসুন, আমাদের সাথে বৈঠকে বসুন। যে কোনো সদর্থক গঠনমূলক আলোচনার জন্য আমরা প্রস্তুত এবং এটা প্রয়োজন, কারণ তাতে আমরা হেলথ কেয়ার সিস্টেম অর্থাৎ স্বাস্থ্য ব্যবস্থাকে আরো সুরক্ষিত করতে পারবো, আরো উন্নত করতে পারবো। সেই জন্য আমরা আলোচনায় রাজি এবং আগ্রহী এবং আপনারা সন্ধ্যে 6টায় আসুন নবান্নে, আমরা আমাদের তরফ থেকে আহ্বান জানালাম এবং সংখ্যাটা 12 থেকে 15 জনের প্রতিনিধি দল নিয়ে আসতে পারেন। এবং মুখ্য সচিব তার চিঠিতে লিখেছেন যে আজকে 3:49 ভোর রাতে যে ইমেল জুনিয়র ডাক্তাররা করেছিলেন সেই ইমেলের প্রাপ্তি স্বীকারোক্তি তিনি এই চিঠিতে করেছেন এবং তার সঙ্গে সুপ্রিম কোর্টের অর্ডার নির্দেশ স্মরণ করিয়ে দিয়েছেন। জুনিয়র ডাক্তারদের অনুরোধ করেছেন রাজ্য সরকারের তরফে যে আপনারা কাজে যোগ দিন এবং কাজে যোগ দিলে আপনাদের সমস্ত রকম সুবিধা অসুবিধার খেয়াল রাজ্য সরকার রাখবে। এবং তার সঙ্গে একেবারে চিঠির শেষে তিনি জানিয়েছেন যে আমরা আবার আপনাদের প্রতিনিধি দলকে স্বাগত জানাচ্ছি এবং 12 থেকে 15 জনের একটি প্রতিনিধি দল আপনারা এসে সন্ধ্যে 6টার সময় নবান্নে আলোচনায় বসতে পারেন এবং আপনারা আলোচনায় বসুন, আসুন। গতকাল অর্থাৎ 10 তারিখ আমরা আপনাদেরকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছিলাম, কিন্তু আপনারা তাতে সম্মত হননি। তারপরে আমরা আপনাদের পাঠানো ইমেল রিসিভ করেছি 3:49 ভোরবেলা যে ইমেল করেছিলেন। কিন্তু এই মুখ্য সচিবের চিঠিতে জুনিয়র ডাক্তাররা কিছুক্ষণ আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তারা জানিয়েছিলেন যে তারা মুখ্যমন্ত্রীকে ভোরবেলা 3:49 ইমেল করেছেন, তাতে তাদের স্পষ্ট দাবি দেওয়া উল্লিখিত ছিল, কিন্তু তারা এখনো পর্যন্ত নবান্নের তরফে বা মুখ্যমন্ত্রীর তরফে কোনো উত্তর পাননি। ঠিক তার পরেই আমরা দেখলাম মুখ্য সচিব এই চিঠি দিলেন জুনিয়র ডাক্তারদের উদ্দেশ্যে এবং সেই চিঠিতে ইমেলের প্রাপ্তি স্বীকার রয়েছে। আজকে সন্ধ্যে 6টায় আবার নবান্নে 12 থেকে 15 জনের প্রতিনিধি দল নিয়ে গিয়ে আলোচনায় বসার আহ্বান রয়েছে। কিন্তু যে দাবি দেওয়ার উল্লেখ জুনিয়র ডাক্তাররা বলছিলেন তাদের চিঠিতে বা ইমেলে তারা করেছিলেন, সেই দাবি দেওয়ার উল্লেখ বা সেই দাবি দেওয়ার সম্পর্কে সরকারের কি ভাবনা চিন্তা সেটা কিন্তু মুখ্য সচিবের এই চিঠিতে উল্লেখ নেই। তিনি যেটা বলেছেন যে গত 32 দিন ধরে সাধারণ মানুষ আপনাদের মূল্যবান চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন এবং সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট তাদের নির্দেশে গতকাল বিকেল 5টার মধ্যে আপনাদেরকে কাজে যোগ দিতে বলেছিল। আমরা আশা করছি এবং আমরা রাজ্য সরকারের তরফে আবারও অনুরোধ করছি, আবেদন জানাচ্ছি যে আপনারা কাজে যোগ দিন এবং আমরা সবসময় আপনাদের পরামর্শ, আপনাদের সঙ্গে আলোচনার পথ খোলা রাখছি। সদর্থক আলোচনা হোক, গঠনমূলক আলোচনা হোক, যাতে স্বাস্থ্য ব্যবস্থার সামগ্রিকভাবে উন্নতি হয় এবং অনেক বেশি সুরক্ষিত হয় গোটা ব্যবস্থা। এবং তার সঙ্গে আজকে 12 থেকে 15 জনের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় বসার আহ্বান মুখ্য সচিব জানিয়েছেন তার চিঠিতে।